হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রাফিক্স ডিজাইন কোর্সের আজ 24তম ক্লাস। পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন, আমার ভিডিওর উপরে একটি কার্ড দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। প্রথমে ফটোশপ ওপেন করতে হবে। আমি অলরেডি ফটোশপ ওপেন করে রেখেছি। বন্ধুরা, আজকে আমি দেখাবো ফটোশপের সাহায্যে A4 সাইজের ওয়ান সাইড রেস্টুরেন্ট মেনু কার্ড ডিজাইন কিভাবে করবেন সে বিষয়ে। আমার এই টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা A4 সাইজের ওয়ান সাইড রেস্টুরেন্ট মেনু কার্ড ডিজাইন করতে পারবেন পারফেক্টলি। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। এই কাজটা আমি প্রথম থেকে দেখাচ্ছি। এখান থেকে ফাইলটা ক্লোজ করে দিলাম। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, এখান থেকে প্রিন্ট, A4 সাইজ, এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে দিলাম। এটা হলো A4 সাইজের মাপ পাশে, আর এটা হলো হাইট, আর রেজলিউশন দিতে হবে 300, আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্টের কালার হলো হোয়াইট। এখান থেকে ক্রিয়েট করলাম। যেহেতু কাজটা আমি প্রিন্টের জন্য রেডি করব, সেহেতু আমাকে ব্লেড এরিয়া ক্রিয়েট করতে হবে। এখান থেকে ইমেজ, তারপর ক্যানভাস সাইজ, তারপর এখানে 0.125 এই অংশটুকু কপি করলাম, এখানে পেস্ট করে দিই। তারপর ওকে। এই রেড অংশটুকু আমার ব্লেড এরিয়া। প্রিন্টের পর এই রেড অংশটুকু আমার কাটা যাবে। এখন আমি টেক্সট এবং ইমেজের জন্য একটা সেভ জোন ক্রিয়েট করব। তার জন্য এখান থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম, তারপর এই হোয়াইট অংশ ক্লিক করলাম। আমার এই হোয়াইট অংশ সিলেক্ট হয়েছে। এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম। তারপর এডিট, এখান থেকে স্ট্রোক, এখানে 0.5 ইঞ্চি, আর এখান থেকে কালার সিলেক্ট করব ব্লু কালার সিলেক্ট করলাম। ওকে। এখান থেকে ইনসাইড সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। প্রিন্টের পর এই রেড অংশটুকু কাটা যাবে, আর এই ব্লু অংশটুকু আর এই হোয়াইট অংশটুকু থেকে যাবে। সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এই হোয়াইট অংশের ভিতর আমার টেক্সট এবং ইমেজ রাখবো। প্রথমে নতুন একটা লেয়ার নেই, তারপর জাস্ট এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। জাস্ট এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে রেশিও অনুযায়ী বড় করে নিই। তারপর একটু জুম আউট করি। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, একটু উপরের দিকে তুলে দিই। এখান থেকে ওকে। কন্ট্রোল ইন্টার প্রেস করে সিলেকশন করলাম, ইলিপস ওয়ান এখান থেকে ডিলিট করে দিই। তারপর এখান থেকে নতুন একটা লেয়ার নিই। এখান থেকে আমি হোয়াইট কালার সিলেক্ট করলাম। ওকে। অল্টার ব্যাক স্পেস, এই অংশটুকু আমার হোয়াইট হয়ে গেল। সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর এই লেয়ার টু আরেকটা কপি করি। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, শিফট চেপে নিচে দিকে নিয়ে আসি। তারপর মাউস রাইট ক্লিক করে এখান থেকে রোটেট 180 ডিগ্রি। এখান থেকে ওকে। তারপর এখানে এসে মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল। জাস্ট এখানে ক্লিক করলাম, অর্থাৎ ফরগ্রাউন্ড কালার ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি গ্রিন কালার সিলেক্ট করব। ওকে। অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, একটু নিচের দিকে নিয়ে আসি। এখান থেকে ওকে। তারপর একটা ছবি ওপেন করি। ফাইল, ওপেন, এখান থেকে আমি এই ছবিটি সিলেক্ট করে ওপেন করলাম। এখান থেকে মুভ টুল সিলেকশন করে এই ছবিটা মাউস ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিই। লেয়ার 3 মাউস ড্রাগ করে লেয়ার 2 নিচে আনলাম। লেয়ার 2 সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু উপরের দিকে তুলে দিই। এখান থেকে ওকে। তারপর এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে একটা রাউন্ড শেপ টানি। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, তারপর একটু নিচের দিকে নিয়ে আসি। এখান থেকে ওকে প্রেস করলাম। তারপর
জাস্ট কন্ট্রোল এন্টার প্রেস করে এই অংশটুকু আমি সিলেক্ট করি, ইলিপস 1 ডিলিট করে দিই। এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, তারপর জাস্ট ফরগ্রাউন্ড কালার ক্লিক করে এখান থেকে খয়েরি একটা কালার সিলেক্ট করি, ওকে। অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, তারপর ওকে। তারপর এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, এই অংশটুকু আমি সিলেক্ট করলাম, তারপর অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর বন্ধুরা লেয়ার টু সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু উপর দিকে তুলে দিই, এখান থেকে ওকে প্রেস করলাম, তারপর এই গ্রিন কালার লেয়ার টু সিলেক্ট করলাম, একটু উপরের দিকে তুলে দিই, এখান থেকে ওকে প্রেস করলাম, তারপর এখান থেকে ল্যাসো টুল সিলেক্ট করলাম, জাস্ট এই অংশটুকু আমি গ্রিন কালার করে দিব। তার জন্য এখানে ক্লিক করে অর্থাৎ ফরগ্রাউন্ড কালার ক্লিক করে এখান থেকে এই গ্রিন কালারটা সিলেক্ট করলাম, ওকে। অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, একটু জুম করি। তারপর বন্ধুরা এখান থেকে টাইপ টুল সিলেকশন করলাম, ফাইলটা একটু জুম করি। আপনি স্পেস বার চেপে ডানে বামে উপরে নিচে সব দিকে মুভ করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে লিখব ক্রিসমাস, এখানে মুভ টুল সিলেকশন করলাম, ক্রিসমাস লেখাটা আমি একটু উপরের দিকে নিয়ে আসি, তারপর অল্টার চেপে এই লেখাটা আবার কপি করি, তারপর এখান থেকে টাইপ টুল সিলেকশন করে এখানে লিখব মেনু, ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, এখানে টাইপের সাইজ বাড়িয়ে আমি 72 করি। তারপর আপনারা চাইলে এখান থেকে টাইপের স্টাইল চেঞ্জ করতে পারেন, এখান থেকে আমি এরিয়াল সিলেক্ট করে দিই, এখান থেকে ক্রিসমাস লেখাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে দিই, ওকে। আমি চাচ্ছি এই মেনু লেখাটা এই খয়েরি কালার করার জন্য, তার জন্য এই মেনু টাইপটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে টাইপ টুল সিলেকশন করলাম, তারপর এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি এই খয়েরি কালারটা সিলেক্ট করে দিলাম, সাথে সাথে আমার মেনু লেখাটা খয়েরি হয়ে গেল। একটু জুম আউট করি। আপনি চাইলে এই মেনু লেখাটা এখানে বোল্ড আছে, আপনি চাইলে এখান থেকে রেগুলার করতে পারেন, এখান থেকে বোল্ডই করে দিই। তারপর এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, একটু জুম করি ফাইলটা, জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে সমানভাবে রাউন্ড টানি। আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন, কন্ট্রোল ইন্টার প্রেস করে সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এখানে হোয়াইট কালার দেওয়ার জন্য, তার জন্য ইলিপস 1 ডিলিট করে দিই, এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করলাম, ওকে। তারপর এখান থেকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে হবে, অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, তারপর এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, একটু জুম করি ফাইলটা, মাউস ড্র্যাগ করে এভাবে রাউন্ড টানি। আপনারা চাইলে একটু জুম করে দেখাই, এই রাউন্ডটাকে আরো রাউন্ড করতে পারেন, তার জন্য একটু ব্যাক আসি, কন্ট্রোল জেড, এখান থেকে রেডিয়াস বাড়িয়ে আমি 25 করলাম, তারপর মাউস ড্র্যাগ করে এভাবে রাউন্ড শেপ করে দিই, কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেক্ট করলাম, রাউন্ডেড রেক্টেঙ্গেল 1 ডিলিট করে দিই, নতুন একটা লেয়ার ক্রিয়েট করি, তারপর এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করতে হবে, অলরেডি আমার হোয়াইট কালার সিলেক্ট আছে, ওকে। অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থায় কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, একটু জুম আউট করি। এই হোয়াইট বৃত্তর ভিতরে একটা ছবি ইনপুট করব, তার জন্য ফাইল, ওপেন, এখান থেকে আমি এই তিনটি ফাইলই ওপেন করে নিই,
এখান থেকে এই ফাইলটি আমি এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম, এই ফাইলটি মাউস ড্র্যাগ করে এখানে আনলাম। ফাইলটা অনেক বড়, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে শিফট অল্টার চেপে রেশিও অনুযায়ী ছোট করে নিই। এখান থেকে ওকে প্রেস করলাম, এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিই। তারপর এখান থেকে 100 করে দিলাম। তারপর এই লেয়ার 5 সিলেক্ট করলাম, এখানে এসে মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল। এই অংশটুকু আমার সিলেক্ট হয়েছে। এখন আমি এই বাইরের অংশ ডিলিট করব, তার জন্য ইনভার্স করতে হবে। সিলেক্ট এখান থেকে ইনভার্স, ইনভার্সের শর্টকাট শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই। সিলেকশন হয়েছে। এখন আমি এই লেয়ার 7 সিলেক্ট করে এখান থেকে ডিলিট কি প্রেস করি, সাথে সাথে আমার ডিলিট হয়ে গেল। সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এই লেয়ার 5 সিলেকশন করলাম, লেয়ার 5 সিলেকশন করে এখান থেকে এফএক্স, তারপর এখান থেকে স্ট্রোক। আমি স্ট্রোকের কালার হোয়াইট দিব। ওকে। তারপর এখান থেকে টাইপ টুল সিলেকশন করলাম, জাস্ট এখানে লিখি। টাইপটা অনেক বড় হয়ে গেছে, এখান থেকে টাইপের সাইজ আমি কমিয়ে 12 করলাম। প্যাক নেম, এখানে ডবল ক্লিক করে এখান থেকে টাইপের আকার রেগুলার করে দিই। ওকে। এই লেখাটা আমি এখানে আনবো। এই বক্সের কালার হোয়াইট, এখানে লেখার কালার হোয়াইট, তাই হোয়াইটের ভিতরে যদি আমি হোয়াইট দিই দেখা যাবে না। তার জন্য এখান থেকে টাইপ টুল সিলেকশন করলাম, এখান থেকে টাইপের কালার রেড করে দিই, খয়েরি কালার করে দিই। ওকে। প্যাক নেম, এই লেখাটা মাউস ড্র্যাগ করে এখানে আনলাম। তারপর এই প্যাক নেমটা মাউস ড্র্যাগ করে সবার উপর আনি, একটু জুম করি। টাইপটা অনেক বড়, এখান থেকে আমি টাইপ টুল সিলেকশন করে টাইপের সাইজ কমিয়ে এড করে দিই। তারপর বন্ধুরা এই প্রোডাক্টের এখানে একটা প্রাইস কোড দিব, তার জন্য এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, জাস্ট এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে একটা রাউন্ড শেপ আনি। কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেক্ট করলাম, এখান থেকে ইলিপস 1 ডিলিট করে দিই। তারপর এখান থেকে নতুন একটা লেয়ার নিই, জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আমি এখান থেকে ইয়েলো কালার সিলেক্ট করলাম। ওকে। অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম, এই লেখাটা সিলেক্ট করলাম। তারপর অল্টার চেপে এই লেখাটা আমি কপি করি, একটু জুম করি। এই লেখাটা মাউস ড্র্যাগ করে সবার উপরে আনি। তারপর এখানে লিখি প্রাইস, $10। এখান থেকে ক্লোজ করে দিই। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর উইন্ডো, এখান থেকে ক্যারেক্টার। আমি চাচ্ছি ডবল জিরো লেখাটা একটু উপর দিকে তুলে দেওয়ার জন্য, তার জন্য জাস্ট এখানে সিলেকশন করে এখানে 3 করে দিলাম। তারপর এখান থেকে টাইপের সাইজ কমিয়ে আরো ছোট করে দিই। এখান থেকে ক্লোজ করে দিই। ওকে। এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম, এই লেখাটা আমি বাম পাশে নিয়ে আসি। এখান থেকে টাইপের কালার আমি রেড করে দিই। ওকে। একটু জুম আউট করি। এই লেখার কালারটাও আমি এখান থেকে রেড করে দিই। ওকে। আমি চাচ্ছি এই হোয়াইট অংশের পিছন দিয়ে একটা শ্যাডো ক্রিয়েট করার জন্য, তার জন্য জাস্ট এই লেয়ার 5 সিলেক্ট করলাম, এখান থেকে এফএক্স এ ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশন, তারপর এখান থেকে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটা আমি মাউস ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলাম, একটু স্মুথ করে দিই। এখান থেকে অপোজিট একটু বাড়িয়ে দিই। ওকে। তারপর বন্ধুরা এখানকার এই লেয়ারগুলো সিলেক্ট করতে হবে। এখান থেকে শিফট চেপে এই 6টি লেয়ার সিলেক্ট করলাম, তারপর একটু জুম আউট করি।
কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে একটু বড় করে নিই। এখান থেকে ওকে। এখন এই 6টি লেয়ার আমি অল্টার চেপে কপি করে এখানে এনে ছেড়ে দিলাম। তারপর অল্টার ছেড়ে দিলাম, আবার অল্টার চেপে এই 6টি লেয়ার আমি এখানে এনে ছেড়ে দিই। একটু জুম করি। এই ছবিটা আমি চেঞ্জ করে দিব। জাস্ট এই ছবিটা আমি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ডিলিট করে দিই ছবিটা। এই ছবিটা ক্লোজ করে দিই, তারপর এই ছবিটার কাজও শেষ, এই ছবিটা ক্লোজ করে দিই। তারপর বন্ধুরা, তারপর এই ছবিটা মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিই। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, ছবিটা একটু বড় করে নিই। তারপর ওকে। এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিই, দেখি পজিশন ঠিক আছে কিনা। এখান থেকে 100 করে দিলাম, তারপর এখান থেকে হাইড করে দিই। এই লেয়ারটা সিলেক্ট করলাম, তারপর এখানে এসে মাউস রাইট ক্লিক করে এখান থেকে সিলেক্ট পিক্সেল, তারপর এই লেয়ারটা চোখ আইকনটা অন করে দিলাম। এখন আমি বাইরের অংশ সিলেক্ট করব, তার জন্য ইনভার্স করতে হবে, সিলেক্ট, এখান থেকে ইনভার্স। এখন কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করতে হবে। বাইরের অংশটুকু আমার ডিলিট হয়ে গেল। সিলেক্ট অবস্থায় আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, তারপর ডান পাশে আসি, স্পেস বার চেপে এই ছবিটা সিলেক্ট করলাম, এই ছবিটা আমি ডিলিট করে দিই। তারপর আরেকটা ছবি আনি, এই ছবিটির কাজ শেষ, এখান থেকে ক্লোজ করে দিলাম। তারপর এই ছবিটা মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম, স্পেস বার চেপে একটু ডান পাশে আসি, একটু জুম করি। এই ছবিটা কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে শিফট অল্টার চেপে রেশো অনুযায়ী বড় করে নিই। ওকে। এখান থেকে অপাসিটি কমিয়ে দেখি ছবির পজিশন ঠিক আছে কিনা। এখান থেকে 100 করে দিলাম, তারপর এই লেয়ার টেন হাইড করলাম, এই অংশটুকু আমি সিলেক্ট করলাম। এখানে এসে মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল, তারপর লেয়ার 10 এর চোখ আইকনটা অন করে দিই। বাইরের অংশ সিলেক্ট করতে হবে, এখান থেকে ইনভার্স করতে হবে, তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করতে হবে। সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। একটু জুম আউট করি, আর একটু জুম আউট করি, একটু জুম করে দেখাই। তারপর এখানে কি কি প্রোডাক্ট থাকবে তার নাম, তার এখানে কি কি প্রোডাক্ট থাকবে তার নাম, তার প্রাইস এবং ডিটেলস। তারপর এখানে প্রোডাক্টের নাম সাথে সাথে প্রাইস, তারপর প্রোডাক্টের কোড, তারপর এখানে প্রোডাক্টের নাম, প্রাইস, এগুলো লিখতে হবে। আমি একটা লিখে দেখাই। এখান থেকে টাইপ টুল সিলেকশন করলাম, এখানে ক্লিক করলাম, এখানে লিখি, ডবল ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে কালারটা আমি হোয়াইট করে দিই। ওকে। এখান থেকে ওকে, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু বড় করে নিই। এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম, অল্টার চেপে এই লেখাটা কপি করি, তারপর এখানে লিখি, এখান থেকে ক্যারেক্টার, জাস্ট এখান থেকে একটু উপর দিকে তুলে দিবেন, এখান থেকে টাইপের সাইজটা একটু ছোট করে দিই। ওকে। এভাবে বাম পাশে এবং ডান পাশে প্রোডাক্টের নেম এবং প্রাইস কোড লিখতে হবে। জাস্ট এই দুটি লেয়ার শিফট চেপে সিলেক্ট করলাম, ডিলিট করে দিই। টিউটোরিয়ালের টাইম কমানোর জন্য আমি টেক্সটগুলো আগেই লিখে রেখেছি। জাস্ট ইলাস্ট্রেটর আসলাম, এই লেখাগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। একটু নিচে দিকে নিয়ে আসি, এখান থেকে ওকে, একটু জুম আউট করি, একটু নিচের দিকে নিয়ে আসি, একটু জুম আউট করি। বন্ধুরা, আমার এই দেখানো পদ্ধতি আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা যে কোনো রেস্টুরেন্টের মেনু কার্ড ডিজাইন অতি সহজে এবং নিখুঁতভাবে পারফেক্টলি করতে পারবেন।
আমার এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন।